সামনে নদী, পিছনে কে? ফেরাউন। এখনকার মুসা, এখন আগের থেকে তো বিপদ বেশি। পিছনে ফেরাউন, সামনে নদী। আল্লাহ তাআলা বলেন যে তুমি লাঠি দিয়ে নদীতে বাড়ি দাও। এটা আমাদের জ্ঞানে ধরবে না। লাঠি একটা অস্ত্র, এটা দিয়ে শত্রুর সাথে মোকাবেলা করবে। এটা দিয়ে পানিতে বাড়ি দেওয়ার তো যুক্তি আসে না, আসে? আমার যা আছে এটা নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। এখন আল্লাহ বললেন কি? পানিতে। এটা আমাদের বুঝে ধরে না। আল্লাহ বলেন বান্দা তোর যেখানে বুঝে ধরবে না ওইখান থেকেই আমি কাজ শুরু করে দিই। আল্লাহর কাজ কোন জায়গা থেকে শুরু হয়? যেখান থেকে মানুষের জ্ঞান বুদ্ধি শেষ, ওখান থেকে আল্লাহর কাজ কি হয়? আমরা অনেক সময় বিপদে পড়ে গেলে ঘাবড়াই যাই। এই বিপদ আপনার জন্য তো হয়তো সুসংবাদের কোনো কারণ হইতে পারে। কি কারণ? তো মুসা আলাইহিস সালামের কাহিনী শোনা, এরপরে আল্লাহ তাআলা শোনান ঈসা আলাইহিস সালামের কাহিনী। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, কি নাই? মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম আসছেন। মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয় নাই। তো মারিয়াম আলাইহিস সালাম ছিলেন বড় হুজুরের মেয়ে। আচ্ছা, বড় হুজুরের মেয়ে যদি বাচ্চা আসে আর যদি স্বামী না থাকে, তো এটা সব জায়গার মধ্যে সমালোচনা করবে না? পাবলিকের থেকে হুজুরকে সমালোচনা বেশি হয়। কি কারণ হয় না? এখন বড় হুজুরের মেয়ের সন্তান হয়েছে, সন্তান দিয়েছেন কে? কিন্তু মানুষের এখন ধরছে রে ঘিরা, যে বলতেছে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, মারিয়াম আলাইহিস সালাম আসলে কোনো ভাই ছিল না, বোনও ছিল না, একটাই সন্তান ছিল। তো হারুনের বোন কয়ে ডাক দিয়েছেন। ওই যে মুসা আলাইহিস সালাম, তার এক বোন ছিল হারুন, মারিয়াম। আর মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম ছিল হারুন। তাহলে ওই যে মারিয়াম, এই মারিয়াম ইবাদত বন্দেগী পরহেজগারিতে, উনিও তো এরকম ছিল। এই মারিয়াম ইবাদত বন্দেগী পরহেজগারিতে ওনার মতোই। সেই দিক থেকে ডাক দিয়ে তারা বলছে ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, তোমার বাবাও তো খারাপ ছিল না, সে তো পয়গম্বর। তোমার মাও তো অনেক ভালো ছিল, তুমি কেমনে এইটা করলা? তোমার কেমনে সন্তান হইল? এখন সন্তান দিয়েছেন কে? উনি আর মুখ দিয়ে কোনো কথা বলেন। আল্লাহ বলছে খবরদার, মুখ দিয়ে কথা বলতে পারবে না। ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মানুষেরা যদি তোমার জিজ্ঞাসা করে সন্তান কোথায় পাইছো, তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমান, আমি মান্নত করছি, রোজা রাখছি। ওই জমানায় রোজা রাখলে কথা বলা নিষেধ। আমরা যেমন রোজা রাখলে খাওয়া নিষেধ, পান করা নিষেধ, কি গণ? আর ওই জমানায় রোজা রাখলে তো উনি বলছে আমি ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে কার সাথে কথা বলবো না, এতটুকুই শুধু। এরপরে মারিয়াম আলাইহিস সালাম নিজের সন্তানের দিকে ইশারা দিলেন। সন্তান তো কোলের ভিতরে দুধ পান করতেছে, বাচ্চার বয়স মাত্র 1 দিন। বাচ্চা দেখলো যে আমার মাকে যেভাবে এরা ধরছে চতুর্দিক দিয়ে ঘিরে, এটা আমি কথা না বললে এখানে সমাধানে আসবে না। এই ছোট্ট বাচ্চাকে কথা বলার শক্তি দিয়েছেন কে? মারিয়াম আলাইহিস সালাম এবার হাত দিয়ে ইশারা দিলেন। ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হযরত মারিয়াম আলাইহিস ইশারা দিয়ে ফাআশারাত ইলাই, বাচ্চার দিকে এসে দিয়ে কথা ওর সাথে বলো, আমার সাথে না। লোকজন বলল কাইফা নুকাল্লিমু, আরে ছোট্ট বাচ্চা, ও কেমনে কথা, আমাদের কথা তো শুনে না, ও বলবে কেমনে কথা? বাচ্চা এবার নিজে কথা বলা শুরু করছে। কি কথাগুলো বলছে? কোরআন হুবহু এই ছোট্ট বাচ্চার কথাগুলো নকল করছেন। বাচ্চা প্রথম যে কথা বলছে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম। আবদুল্লাহ, আমি কে? আল্লাহর গোলাম।
উনি বলেন না ইন্নী নাবিয়ুল্লাহ, আমি আল্লাহর নবী, এই কথা আগে বলেনি। কি বলছেন? আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। কেন আল্লাহর গোলাম বলছেন? খ্রিস্টানরা, যারা খ্রিস্টান, এরা মানে কোন নবীরে জানেন? ঈসা আলাইহিস সালামকে। আর যারা ইহুদি, এরা মানে মুসা আলাইহিস সালামকে। আর আমরা মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো ওরা তো মানে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে নবী মানে না। ঈসা আলাইহিস সালামকে মানে তিন খোদার এক খোদা। নাউযু বিল্লাহি মিন যালিক, তিন খোদার। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই জ্ঞান দিয়ে দিয়েছেন যে তুমি যে তোমার মায়ের গর্ভ থেকে আসছো, তোমার যে বাবা নাই, এরা কিন্তু তোমারে খোদা হিসাবে, রব হিসাবে কিন্তু এরা মানবে। তো তুমি নিজের পরিচয় দিয়ে দাও, ইন্নী আবদুল্লাহ, এরে আমি কোনো খোদা না, আমি হচ্ছি খোদার গোলাম। আমি কি? আবদুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবীও বানাইছেন। উনি যখন এই ভাষণ দিলেন, ওখানের উপস্থিত সব মানুষ শুনলো। আমরা তো আর কোনো সময় এই বাচ্চা, একদিন বয়সে এই বাচ্চা যে বক্তৃতা দিতে পারে, এটা তো আর কোনো সময় শুনিনি। মানুষ দলে দলে আসতেছে, অন্ধরাও আসতেছে। আইসাকে রে আমাদের বড় হুজুরের মেয়ের সন্তান হয়েছে, সে নাকি আমার বক্তৃতাও দেয়। অন্ধ আসছে, আইসাকে আমি একটু দেখি। অন্ধ তার চোখে দেখে না, হাত দিয়ে ধৈর্য দেখি। যখন হাত দিয়ে ধৈর্য দেখতে গেছে, দেখে যে চোখের পাওয়ার আবার আগের মতো ফিরে আসছে। আল্লাহ তাআলা এটা মুজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম কোনো ব্যক্তির চোখে হাত দিলে অথবা সে হাত দিলে তার চোখ ভালো হয়ে যেত। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ডাক্তার তৈরি হয় নাই যে হাত দিলে রোগী সুস্থ হয়ে যাবে। কি গান হয়েছে? বিজ্ঞান তো অনেক আগাই গেছে। কি গান আগাইছে না? চিকিৎসা বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু আজ পর্যন্ত এইরকম ডাক্তার তৈরি করতে নেই হাত দিলে রোগী সুস্থ হয়ে যাবে। কি গান পারছে? আর উনি কোন রোগী সুস্থ করতেন যে এই রোগীর ট্রিটমেন্ট দুনিয়া ডাক্তাররা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, এই রোগী সুস্থ করে দিতেন। তো সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোরআন নিয়ে বসি, আমার আল্লাহ আমার ঈসা নবীর এই কাহিনীগুলো শোনান, অতীতের কথা শোনান, আবার ভবিষ্যতের কথাও শোনান। ভবিষ্যতের কথাও কি? জান্নাতের আলোচনা করতেছেন আল্লাহ তাআলা আমার সাথে, জান্নাতের দৃশ্যগুলা আমার দ্বারা আল্লাহ তাআলা তুলে ধরছেন। কি জান্নাত ভবিষ্যৎ না? মারা গেল না জান্নাত। জান্নাতের কথা কোরআনে আছে কি নাই? জাহান্নামের কথা আছে কি না? জাহান্নামে মানুষ ডাক দিবে ফেরেশতাকে, জাহান্নামের যিনি দেখাশোনা করেন এই ফেরেশতার নাম কি? মালিক ফেরেশতা। ইয়া মালিক, ডাক দিবে জাহান্নামীরা, তুমি তোমার আল্লাহকে একটু ডাক দিয়ে বলো এই শাস্তির মধ্যে আমরা আর কতদিন থাকবো, একটুখানি তোমার আল্লাহরে বলো। মালিক ফেরেশতা 1000 বছর পরে জবাব দিবেন। জাহান্নামীরা যে কথাটা বলবে, মালিক ফেরেশতাকে আল্লাহরে জিজ্ঞাসা করো আমাদের এই শাস্তির মধ্যে কতদিন থাকতে হবে। মালিক ফেরেশতা 1000 বছর পরে জবাব দিবেন, ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের ভিতরে চিরদিন তোমরা থাকো, আর আমার সাথে কোনো কথা তোমরা বলবো না। তাহলে জাহান্নামের এই ভবিষ্যতের কথা কোরআন আমাদেরকে বলে কি না? কি গান বলে না? জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা। তাহলে বর্তমানের কথা তো আর বলে না, না বলে? আমাদের যে অবস্থা এ কথাও কোরআনে আছে, আছে না? আমরা যদি শান্তি চাইতে আসতে হবে কার কাছে? কোরআনের কাছেই আসতে হবে। কোরআন আমাদেরকে পথ দেখাই দিয়েছেন। ভারতের একজন বড় আলেম ছিলেন, উনি মারা গেছেন। ওনার নাম ছিল আলী হাসান নাদবী রহমাতুল্লাহ আলাইহি। উনি একবার বসে আছেন, তো ওনার কাছে এক হিন্দু আসছে, এসে বলে যে আপনাদের কাছে যে কোরআন আছে, কোরআনে বলে সব জিনিসের সমস্যার সমাধান আছে। মানুষ বিপদে পড়লে বিপদ থেকে কেমনে উদ্ধার হবে, মানুষ সুখী জীবন চাইলে কেমনে সুখী জীবন যাপন করবে,
সব বলে আছে। তা কোরআনে সব কথা আছে কিনা? বলে হ্যাঁ কোরআনে সব আছে। হুজুর আপনি বুঝে কথা বললেন, কোরআনে কি সবই আছে? বলে হ্যাঁ সব আছে। তো হিন্দু বলে আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করি দেখি এটা কোরআনে আছে কিনা। বলে আচ্ছা তুমি প্রশ্ন করো। তো এই লোক প্রশ্ন করছে, আচ্ছা বলেন দি এখন আটার দাম কত? আটা যে বিক্রি হয় বাজারে, কোরআন দিয়ে বলবেন আটার দাম কত? আচ্ছা আপনারা বলেন, কোরআন নাযিল হয়েছে রসুলের যুগে, আর 1200 বছর পরে যদি জিজ্ঞেস করে আটার দাম কত, এটা কোরআন দিয়ে বলতে হইবে। আমরা হইলে বলতাম না এটা কোরআনে নেই। কিন্তু উনি তো বিচক্ষণ আলেম, বড় আলেম ছিলেন, উনি একটুর জন্য ঘাবড়াই যান নাই, বিচলিত হন নাই। ওরে শান্তভাবে নিজের টেলিফোন ওখান থেকে উঠাইছেন, উঠাইয়া বাজারে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছেন এটা কি অমুক দোকান? বলছে হ্যাঁ অমুক দোকান। আচ্ছা আপনারা আটা বিক্রি করেন না? হ্যাঁ করি। তো আটা কেজি কত কইরা? বলে হুজুর খুচরা যদি নেন, প্যাকেট ছাড়াটা নিলে এক দাম, আর প্যাকেট আলাটার দাম আর একটা। তো প্যাকেট আলা নিলে 60 টাকা, আর খুচরা নিলে আপনি 40 টাকা রাখবো। এখন হিন্দু লোকটা কয় হুজুর আপনি বলছেন কোরআন দেখে জবাব দিবেন, আপনি যদি টেলিফোন কইরা সংবাদ শুনছেন তারপর জবাব দিতেছেন। এইটাই কোরআনের ভিতরে আছে। এটা কি আছে? উনি কোরআনে আয়াত পড়ছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলায যিকরি, তোমরা আলেমদের কাছে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো। যে জানবে না সে যেন জাননেওয়ালার কাছে জিজ্ঞাসা করে তারপরে বলে। তো আমি তো ভাই আটার দাম জানি না, কোরআন বলছে যে জানে না, সে জানে যে তার কাছে জিজ্ঞাসা করবে। তো আটার দাম জানে তো দোকানওয়ালা, জানে কে? তা আমি দোকানওয়ালাকে জিজ্ঞেস করছি, এটা কোরআনই আছে। এটা কোথায় আছে? কোরআন আছে। তো কোরআনে সব সমস্যার সমাধান আছে। আমাদের জিন্দেগিতে বরকত কেমনে আসবে এটা কোরআনে আছে। কিতে আছে? আমি যে আয়াত তেলাওয়াত করছি প্রথমে, ওইটার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, গ্রামবাসী যদি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, দুইটা গুণ যদি তাদের মধ্যে থাকে, ঈমান আর তাকওয়া। ঈমান আর কি? তাকওয়া। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আর তাকওয়া। ঈমান আর কি লাগবে? আমার জিন্দেগিতে বরকত। অনেক মানুষ টাকা ইনকাম করে কিন্তু বরকত নেই। আমি কালকে এশারের সময় মসজিদে বসা, আমার পাশে এক লোক আসছেন, আমার স্যারে বিএসসি স্যারেও ছিল এই সময়। তো এই সময় এক ব্যাংকার, ব্যাংকে চাকরি করে, বেচারা আইসা বলতে যে হুজুর অনেক টাকা বেতন পাই কিন্তু আমাদের বরকত নাই, আসি মুসিবতে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এইখান থেকে তুমি আমার পরিত্রাণ দাও, এই ব্যাংকের চাকরি থেকে আমার একটু মুক্ত করো। আমি বললাম যে স্যার ব্যাংকের চাকরির জন্য কত মানুষ কত তদবির চালাইতেছে, কত ঘুষ দেয়, আর আপনি কোন ব্যাংকের চাকরি করবেন না? এটা কি আপনি একাই কষ্টের মধ্যে আছেন না অন্যান্যরা আছে? উনি হুজুর যত লোক চাকরি করে এরা কোনো না কোনো বিপদে আছে, শান্তিতে কেউ নাই, সুদের কারবারে হারামের মধ্যে আছে, তো শান্তি থাকবে কেমনে? কি গান পারবে? তো এরপরে উনি বললেন যে আসলে আমরা যে কষ্টে আছি, আমরা যে বিপদে আছি, এইটা যদি যারা চাকরি লইতে চায় এরা যদি জানতে পারতো এরা আর ব্যাংকে ঢুকতো না। তাহলে বরকত আসতে হইলে আল্লাহ কি লাগবে? তাকওয়া লাগবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, তাহলে বরকত আসবে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জিহাদ, যে জিহাদের মধ্যে 1400 সাহাবীরা খনন করতেছিলেন। কত সাহাবী? 1400। এটা 13 হাত গর্ত। তা আমাদের দেশে তো মাটি গর্ত করা যায়, সাহাবীরা তোর মাটি নেই, ওখানে হলো কি? পাথর। 1400 সাহাবী গর্ত করতেছেন খন্দকের যুদ্ধে। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ পেটে খুব ক্ষুধা লাগছে, পাথর বান্ধা পেটের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের কাপড় উঠে দামা উঠে দেখাইলেন
যে দেখো তোমরা বানছো পেটের ভিতরে পাথর একটা আর আমি দুইটা বানছি, তোমাদের থেকে বেশি। এক সাহাবী এইটা দেখে যে আল্লাহর নবী এত কষ্ট করতেছেন, উনি বাড়িতে গেছেন, যে বলেন যে আল্লাহর নবী খুব ক্ষুধার্ত, ঘরে কি খাবার আছে? বলে বাচ্চাদের জন্য আটা আছে আর ছাগলের একটা বাচ্চা আছে, বকরি, এইটা দবাই দিয়ে দেন, তা রুটি বানাই। তো যেই খাবার ঘরে ছিল এই খাবারের সর্বোচ্চ 4 জন মেহমান খাওয়াইতে পারবে। তারা মেহমান খাবে কয়জন? 4 জন। তো বলে যে আপনি এখন যান, ছাগল জবাই দিয়া এখানে গোস্ত তৈরি করে দিয়া তা আপনি রসুলকে দাওয়াত দেন, সাথে আর 3 জন, রসুল আর সাথে 3 জন সাহাবী, মোট 4 জন। আর দাওয়াত দাওয়াত কয়জন? আর 4 জন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা আপনার দাওয়াত, আপনি আসবেন, সাথে আর 3 জন আপনি নিয়ে এসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে বললেন, ঘোষণা দাও, এই 1400 সাহাবীরে ঘোষণা দাও যে জাবেরের বাসায় সবার দাওয়াত। উনি দাওয়াত দিয়েছেন কয়জন? এখন উনি মেহমান রাইখে দৌড় বাসায় যাইয়া বিবিরে বলতেছে, খাইছে, মেহমান দাওয়াত দিলাম 4 জন আর রাসূল দাওয়াত দিয়েছেন 1400, সমস্ত লোকের দাওয়াত দিয়ে দিয়েছেন। কি গান বিপদ না? আমাদের যদি ঘরের স্ত্রী হইতে কইতে তুমি আর তোমার মেহমান লই থাকো, আমি বাপের বাড়ি যাই, কি যাইতে না? কিন্তু বিবি কি বলছে সেটা শোনেন। আচ্ছা দাওয়াত আপনি দিয়েছেন 1400 লোকের, না রাসূল দিয়েছেন? বলে না আমি দেই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। কথা আপনার টেনশন কি? আপনি 4 জন খাওয়াইতে পারবেন, 4 জন দাওয়াত দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 লোকের দাওয়াত দিয়েছেন, আমাকে তো টেনশন করা কি আছে? এরপরে 1400 সাহাবী আসছেন জাবের রাদিয়াল্লাহু আনহু বাসায়। কত সাহাবী? 1400। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবারের ঢাকনাতে আছে, ঢাকনা উঠাবা না, আর রুটি যে বানাইবে যে খামিরা, এটা আমি নিজ হাত দিয়া এটা তোমাদের হাতে দেব, তোমরা বানাই এরপরে এদের খাওয়াবা। এই 1400 লোকের 10 জন 10 জনের একটা গ্রুপ ছিল, 140 গ্রুপ। এই 140 গ্রুপে 10 জন 10 জন ঢুকছেন, ঢুকে খানা খাইছেন। এরপরে খানা খাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আচ্ছা দেখো খানা কতটুকু বাকি আছে? কই ইয়া রাসূলুল্লাহ, খাবার যেই পরিমাণ ছিল ওই পরিমাণে আছে, মোটেও কমে নেই। এটা হলো বরকত। এটার নাম কি? আমরা অনেক কামাই করি কিন্তু বরকতই পাই না, কিচ্ছু করতে পারি না। পারি? আল্লাহ বলছেন যে বরকত চাইতে না, আমানু ওয়াত্তাকাও, ঈমান আনবা আর আল্লাহকে ভয় করো। তাকওয়া তোমার ভিতরে যেন থাকে, আল্লাহর ভয় যেন থাকে। শুধু সমাজের ভয়তে আমরা অনেক গুনাহ করি না, গোপনে না ঠিকই করি। কি গান? এজন্য আল্লাহকে ভয় করতে হবে গোপনে, আল্লাহকে ভয় করতে হবে কি ওপেনে, সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো প্রকাশ্যে, আল্লাহকে ভয় করো গোপনে। আমাদের এই একটা সম্পদ যদি হয়, শুধু আল্লাহর ভয় তাকওয়া থাকে, তো দুনিয়া কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আমাদের কামিয়াবি দুইও জায়গায়, দুনিয়াতেও। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলেন যাদের তাকওয়া আছে এরা হলো মুত্তাকি, আর এই মুত্তাকিরাই সফল কাম। সফল কাম কারা? মুত্তাকিরা। তাকওয়া আমাদের ভিতরে অর্জন করতে হবে। ভাইয়েরা, আমরা অনেক হারাম খাই। কেমনে খাই? এই যে যখন যায় আপনার ক্ষেতের মাছ দিয়া অন্যের শাক, কলই শাক তুললে দেওয়ার সময় লই যায়, ওর জিজ্ঞেস করে না, কি করে এরকম নাই? তো অন্যের শাক খাইলেন, আপনি হারাম খাইলেন। এরপরে আমরা এই যে মানুষের গাছ থেকে বড়ই বিভিন্ন জিনিস, এটাকে চুরি মনে করে না, এটা খায়, অন্যের জিনিস খাইতেছে। আমি আর আপনি তো অন্যের জিনিস খাইতেছি, হারাম জিনিস দিয়ে খাইতেছি। আল্লাহর ভয় আমার ভিতরে কাজ করে না। এক লোকমা যদি শুধু আমার ভিতরে হারাম ঢুকে, আর এক ফোঁটা রক্ত যদি তৈরি হয় ওই খাবার দিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শরীরটা আর জান্নাতে যাবে না। এই শরীর কোথায় যাবে না? আমাদের এই শরীরের মধ্যে রক্ত আছে 5 লিটার। কয় লিটার?
5 লিটার হারাম হইতে হবে এরকম না, 1 ফোঁটা রক্ত যদি হারাম হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আর জান্নাতে ঢুকবে না। কত হারাম খাইতেছি না, খাই না, বোনের হক দেয় না, এরকম লোক নাই সমাজে। আবার দিলে দেয় কোথায়? ক্ষেতের মধ্যে, যেটা কাজে লাগে না, ওনারই কাজে লাগে না, উনি ওনার কিছু করতে পারে না। তোর জমি আছে তুই বুঝে খা, ওই কোলা একেবারে ক্ষেতের মাঝে, কি করেন এরকম দেয় না। বাড়ির মধ্যে বোনদেরকে দেয় না, আছে না? তা বোনেরা কি বাড়ির জমি আর কোলার জমির দাম এক নাকি ব্যবধান আছে? তা আপনি সব থেকে দামি জমিটা নিলেন, হাইওয়ের পাশে, রোডের পাশে যে জমি সেইটা আপনি নিলেন, আর বোনকে এমন জায়গায় দিয়েছেন ও কেউ বিক্রি করতে চাইলে কেউ কিনবে না, ধানও হয় না, কি কারণ আছে কি না? বোনের হক নষ্ট করে আপনি খাইতেছেন। আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই, তো এই জন্য গুনাহ করাটা আমাদের কাছে সহজ হয়ে গেছে না? সহজ হয়ে গেছে। আমরা পরের হক নষ্ট করে খাই, কিন্তু কিয়ামতের দিন আমার আমল নামার একটা নেকিও থাকবে না। নামাজ যা কষ্ট করে পড়ছি এগুলো ওই বেচারাকে দিয়ে দিতে হবে। বোনের সাথে তো কোনো পরিচয় থাকবে না, কিয়ামত থাকবে? আরে বাবার সাথেই থাকবে না, মায়ের সাথে, বোন তো পরের ব্যাপার। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। কিয়ামতের ময়দানে সন্তানের সাথে আর পিতার সাথে সম্পর্ক থাকবে না, একজন আরেকজন থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, আপনজনদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। আমি যদি ঋণ লয়ে যাই ওইখানে আদায় করা আর কোনো সিস্টেম নাই, আছে? আমার যা কিছু দুনিয়ার থেকে মাপ চেয়ে দিতে হবে, দুনিয়ার থেকে আদায় করে দিতে হবে। আমাদের দেশে মানুষ মারা গেলে এরপর ছেলে দাঁড়াই, আমার বাবার কাছে কেউ কোনো পাওনা থাকলে আল্লাহর রাস্তে আমাদের সাথে একটু যোগাযোগ করেন, কি গান বলে না? আপনি দুনিয়ায় মারা যাওয়ার আগে এইভাবে প্রস্তুতি নেবেন যে আমার ছেলে এই কথা যদি নাও বলে, আমি এর আগে এমনভাবে ক্লিন হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব, 1 টাকাও মানুষ আমার কাছে পাবে না। আমি এইভাবে হয়ে যাবো, আমার ছেলে বলার দরকার নেই। এখন আমাদের দেশে এটা একটা অভ্যাস হয়ে গেছে, মারা গেলে আমার বাবার কাছে যদি টাকা পান, ওকে আমার দোকানে বাকি খেয়ে গেছে, ওকে আমার থেকে টাকা ধার নিস, কয় না আমার ব্যক্তি এত টাকা নিতে পারে না, বেশি টাকা হইলে আর কথাই শোনে না, আছে না? অন্যের হক, হক একটা হলো হকুল ইবাদ, আর হলো হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক এটা আল্লাহ মাফ করতে পারে। একটা লোক বেনামাজি, নামাজ পড়ে নেই, জিন্দিগিতে নামাজ পড়ে, মৃত্যুর আগে হাত উঠে আল্লাহ জিন্দিগিতে তো আপনার সেজদা দিতে পারলাম না, নামাজ পড়তে পারি না, আল্লাহ আপনি ছাড়া তো আমার আর ক্ষমাকারী কেউ নাই। দুনিয়ার মানুষের তোমার গালি দিয়েছে বেনামাজি কইয়া, আল্লাহ আপনি যদি চান মাফ করে দিতে পারেন, তো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনার যদি কেউ মানুষের ঋণ থাকে, দেনা পাওনা থাকে, কোনো হক থাকে, এটা আল্লাহ মাফ করবেন না। এক সাহাবী জিহাদের ময়দানে যাবেন, হাতে অস্ত্র। জিহাদের ফজিলত কি? জিহাদে যখন মানুষ 1 পাও সামনে দেয়, জিন্দেগি সবগুলো মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল আমি জিহাদে যাইতে চাই, ফজিলত কি? বলে তুমি যখন 1 কদম দিবে তো আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সাহাবী খালি কদম দেয় নাই, দিয়েছে দৌড়। কি দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে ডাকেন, ডাইকে বলেন আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু মানুষের ঋণ এটা মাফ করবে না। মানুষের ঋণ কি? এজন্য ভাইয়েরা, আমরা যদি মানুষের হক নষ্ট করি, আমারটা আমি ভালো করে জানি কার হক নষ্ট করছি, ঠিক আছে? কার হক নষ্ট করছে আমি জানি। প্রতিবেশীর হক নষ্ট করছি, ও বেচারা দলিলে বুঝে না, কিচ্ছু বুঝে না, যে এইখান থেকে আইল বুঝেছি ওইখান থেকে বুঝে খাইতেছে, কিন্তু আমি তো বুঝি তার তো ঠকাই আমি খাইতেছি। মানুষের হক নষ্ট করা থেকে বাইচে থাকেন। নামাজের ব্যাপারে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু এইটা মাফ করবে না। আর একটা গিবাদ করি, গিবাদ হইল হকুল ইবাদ, বান্দার হক। গিবাদ মানে কি? অন্যের সমালোচনা করা। এইটা এখন আমাদের এত অভ্যাস হয়ে গেছে, এটা সবার মধ্যে এই গুণা চলে গেছে, কি গান হয় না?
এটা কি গুনাহ আপনারা কইতে পারবেন? সগীরা না কবিরা? হ্যাঁ, সগীরা হলো ছোট গুনাহ, কবিরা হইল বড় গুনাহ। মদ খাওয়া কি কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা, মিথ্যা বলা, আর এই গীবত করা এটা জিনার থেকেও আরো মারাত্মক। জিনা তো অনেক মারাত্মক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা জিনার থেকেও মারাত্মক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, গীবত করা এটা জিনার থেকেও মারাত্মক কেমনে হয়? বললেন যে বেটা জিনা করছে সেই লোকটা তো একসময় অনুতপ্ত হবে, তো অনুতপ্ত হওয়ার পরে সে আল্লাহর কাছে তওবা করবে, তো আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। কিন্তু যেই লোকটা গীবত করে, সমালোচনা করে, এই লোকটা যে গুনাহ করছে এইটাই মনে করে না, তো তওবা করবে কি? তওবা তো করে কোন সময়? যখন জানে যে আমি গুনাহ করছি। তো আমরা যে মানুষের সমালোচনা করি, আর এই সমালোচনার দ্বারা কবিরা গুনাহ হয়, যেটা জিনার থেকেও মারাত্মক। শুধু কবিরা না, কবিরের মধ্যে জেনা একটা আছে, জেনার থেকেও এটা মারাত্মক। এই গীবত আমরা করি কি করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন আতাদরুনা মাল গীবা, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা জানো গীবত কারে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, আল্লাহর পয়গম্বর বললেন গীবত হইল ওই জিনিস যা তোমার ভাইয়ের পিছনে বললে সে কষ্ট পাবে। এমন কথা পিছনে বলছো, এই কথাটা শুনলে সে কষ্ট পাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফীহি মা আকুলু, আমি যেটা বলছি আসলে ওই দোষ তার মধ্যে আছে, এই দোষটা তার মধ্যে আছে, ওই দোষের কথাই তো বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন কানা ফীহি, যদি ওই দোষ তার মধ্যে থাকে তাহলে তো এটা গীবত। আর যদি তার মধ্যে এই দোষ নাই, তুমি সন্দেহ করে বলছো, তাহলে এটাকে বলে বহতান, এটা ডাবল গুনাহ। গীবত করা এটা মারাত্মক গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে, জীবনের শেষ সময়ে মদিনার মসজিদে দাঁড়াইছেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার কাছে যদি তোমাদের কোনো পাওনা থাকে তাহলে আজকে তোমরা আমার কাছে বলো, আমি পরিশোধ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দেনা নিয়ে থাকবেন এটা বিশ্বাস হয় আমাদের? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দেনা আছে কিনা এটা পরিশোধ করার জন্য মসজিদে দাঁড়াইছেন। এক সাহাবী দাঁড়াই কয়, হুজুর আমার একটা পাওনা আছে। কয় তাহলে দুনিয়ার থেকে আমার থেকে নিয়ে নাও, আখিরাতে আমি কেউ এটার অভিযোগ শুনতে চাই না। সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার পাওনা হইছে, আপনি আমার একদিন লাঠি দিয়ে একটা গুঁতো দিয়েছেন, এটা মানুষের কষ্ট দিয়েছেন, আমার এই পাওনাটা আমি পরিশোধ করব। তো বলছে তুমি কাছে আসো। সাহাবীদের মেজাজ গরম হয়ে গেছে, আল্লাহর নবীর থেকেও প্রতিশোধ নেবে। বলছে তোমরা কাছে আসতে দাও, কারণ আমি আল্লাহর কাছে আসামি হইতে চাই না। ওই সাহাবী কাছে আসছেন, আশা বলি ইয়া রাসূলুল্লাহ আমার যে লাঠি দিয়ে আঘাত করছিলেন ওই সময় আমার তো শরীরের মধ্যে পোশাক ছিল না, আমি তো খালি গায়ে ছিলাম, এখন আপনার গায়ে যদি আমি ই করি তা আপনি তো এখন পোশাক পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক খুললেন, রাসূলের পিঠের ভিতরে কি ছিল? মোহরে নবুয়ত। ওই সাহাবী গিয়া পিঠের মধ্যে চুমা দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার গোস্তাকি মাফ করেন, আমার বেয়াদবি আপনি মাফ করে দেন, আমি আপনাকে আঘাত দেব এটা তো কল্পনাই করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু কৌশল অবলম্বন করছি একবার আপনার এইখানে একটা চুমা দিতে পারি কিনা। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন এই জান্নাতি মানুষ, অনেক কৌশল জান্নাতের কাজ হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হক এটা কি করছেন? দুনিয়ার থেকে আদায় করে দিয়েছেন। আমি আর আপনি কত হক মানুষের নষ্ট করছি, আদায় করার খেয়ালও করি না, আছে কি না? না নাই? এর মধ্যে গীবত এটা বান্দার হক। গীবতটা কির হক? বান্দার হক। চুরি করলে কবিরা গুনাহ, গীবত করলেও কবিরা গুনাহ।
মদ খাইলে কবিরা গুনাহ, গীবাত করলেও কি? হ্যাঁ, গীবাত করতে পারবে ওই ব্যক্তি যে জুলুমের শিকার হয়ে গেছে। সে থানায় গিয়া, পুলিশের কাছে গিয়া, এরপরে এলাকার মাতবারের কাছে গিয়ে, চেয়ারম্যানের কাছে গিয়ে তার দোষ বলতে পারবে যে স্যার ও তো মদ খেয়ে টালই থাকে, এরপরে সেই লোকটা আমার উপর অত্যাচার করে। তো ওই যে মদ খেয়ে টালই থাকে এ কথা তার কাছে বলা যাইবে যে তার শাসন করতে পারে। ছেলে উল্টা পথে চলে, ওই ছেলের গীবত তার বাবার কাছে বলতে পারবে, কারণ এই ছেলে উল্টা পথে চলতেছে, এই জন্য বলা যাবে, সংশোধনের জন্য বলা যায়, নিজের অধিকার পাওয়ার জন্য এগুলো বলা যাবে। কোন জায়গায় গীবত করলে জায়েজ হয়, কোন জায়গায় জায়েজ না আমরা জানিও না। ধারছে বলতেছি, আমাদের দোকানগুলো তো শুধু গীবতের দোকান হয়ে গেছে। এখন দুইজনে বসে নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, হুজুরের বিরুদ্ধে লাগছে, এরকম আছে না? না নাই? আমনগর এলাকা না থাকলো আমরা আমতলিতে দেখে আছি, বুড়ারা বইয়া হুজুরের কি কি দোষ আছে। হুজুরেরা তারা ফেরেশতা বানাইতে চায়। হুজুর আমনে ফেরেশতা, জিবরাইলের মতো একেবারে এইরকম হয়ে চলবেন, আর উনি ইবলিসের মতোই চলবে। ঠিক আছে, এরকম আছে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করেন, জবানের গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা গুনাহ, দুইটা জিনিসের যারা দায়িত্ব নিবে, যেই দুই জিনিস দিয়ে আমার গুনাহ হবে না, আল্লাহর নবী বলেন যে আমি এই লোকের জিম্মেদারি নেব একবার জান্নাতে ঢুকিয়ে দেওয়া পর্যন্ত। জবান দিয়ে কোনো গুনাহ করব না, গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না, আর লজ্জাস্থান দিয়ে গুনাহ করব না। তাহলে আল্লাহ নবী বলেছে জান্নাতুল ফেরদাউসের জিম্মেদারি আমিও নিয়ে নিলাম। আমরা আজ থেকে তো পারি এই জবান দিয়ে আর গুনাহ করব না। এক আল্লাহর ওলি মৃত্যু পর্যন্ত কোনোদিন একটা হাসি দেয় নেই। আমরা তো হাসি, কান্না করি, কথা বলি, কি গান করি না, আনন্দ ভর্তি করি। ওনার জিন্দিগিতে কোনোদিন একটা হাসি দেয় নেই। ওনার মৃত্যুর পরে উনি একটা হাসি দিয়েছেন, মৃত্যুর আগে না, কির পরে? মৃত্যুর পরে হাসি দিয়েছেন। তো আলেমেরা বলেন যে উনি যে হাসিটা দিছে, এই হাসির উদ্দেশ্য আছে। উনি আসলে ঈমান নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে, আর বলছে আমার তো এখন হাসার দিন দিকে শুরু হয়ে গেছে। আমি আর আপনি কেউ জানি না যে আমার কবরের ভিতরে কি অবস্থা আমি থাকবো, আমি কি ঈমান নিয়ে যাইতে পারবো কিনা, আমি কি আল্লাহকে সন্তুষ্ট করে যাইতে পারবো কিনা, আমি কি জান্নাতের কামাই করে যাইতে পারবো কিনা, কি কোন কেউ জানি? আনন্দ ফুর্তির মধ্যে আছি, মনে হয় যেন জান্নাতের টিকিট আমার হাতে আছে, এমন ভাবে আমরা চলতেছি, চলি না? তো গুনাহ থেকে বেঁচে থাকবো। তো আল্লাহ তাআলা বলছেন দুইটা গুণ যদি থাকে, ঈমান আর তাকওয়া। ঈমান আর কি? তাকওয়া যদি থাকে তো মুমিনকে আল্লাহ তাআলা বরকত দিবেন, বরকত দিবে সম্পদে, বরকত দিবেন সন্তানে, আল্লাহ তাআলা বরকত দিবেন সমস্ত কাজের মধ্যে। কিন্তু আমরা যে উল্টা পাল্টা চলে, এই জন্য বরকত আর নাই। এক বাদশা রওনা দিয়েছেন সফরে, তো সফর রওনা দিয়ে দেখেন একটা সুন্দর বাগান, বাগানের মধ্যে গাছে খুব সুন্দর ফল আছে। তা বাদশা তো এখন ওইখানে মালি, বাদশা ওই যে বাগান পাহারা দেয়, ওই লোকটাকে বলছে যে আমাকে একটা ফল খাওয়া ওখান থেকে। ওই বাগানের লোক একটা ফল নিয়ে আসছেন, ডালিম। এক চিপ দেওয়ার পরে এক গেলাস সেখানে শরবত হয়েছে, এক গেলাস রস হয়েছে। বাদশা চিন্তা করলো এত সুন্দর একটা বাগান আমার রাজ্যের মধ্যে, আমি জানি না। শরবত খাওয়ার পরে চিন্তা করলো এইটার মধ্যে ট্যাক্স বাড়াই দিতে হইবে। ট্যাক্স কি করবেন? বাড়াই দিবেন। এরপর বলছে আচ্ছা তুমি আমার আর একটা ফল খাও, তোমার বাগানে সব ফল কি এরকম? হ্যাঁ, বলছে আমার ফল সব এইরকম। বলছে আমার আর একটা ফল খাও। এবার আর একটা ফল নিয়ে আসছে, আইসা যখন আবার চাপ দিছে, দেখে এবার সামান্য আপনার রস হয়েছে। রস হয়েছে কি? আর আগে পুরো গ্লাস ভরে গেছে। বাদশা বললো আচ্ছা তুমি না বললা তোমার সব ফল একরকমই, তো প্রথমটা গ্লাস ভরে গেল, পরেরটাতে গ্লাস ভরে নেই, ঘটনাটা কি? অল্প হয়েছে কেন? ওই লোকটা বলতেছে যে আমাদের দেশের বাদশা যে আছে, ওই বাদশার মন খারাপ হয়ে গেছে, তার নিয়ত সে জুলুম করবে, জলেম হয়ে গেছে, যে কারণে এই ফল আমার নষ্ট হয়ে গেছে। এখন ও বাদশার লোকে বলে ও তোর বাদশার চিনে নেই, তাদের বাদশার লোক এই কথা বলবে না।
ওকে আমাদের দেশে বাদশা জালেম হয়ে গেছে, এই জন্য এটা প্রভাব পড়ছে ফলের মধ্যে। বাদশা চিন্তা করছে, আচ্ছা আমি তো বাদশাও তো জানে না, আর আমি যে ট্যাক্স বাড়াই দেবো এটাও তো জানে না। ও কথা যা নিয়ত করছিলাম এইটার থেকে ফিরে আসলাম, ট্যাক্স বাড়াবো না। বলছে আচ্ছা আর একটা ফল নিয়ে আসো। আর এক ফল আনছে, দেয় আগের মতো আবার এক চাপ দিয়েছে, তো গ্লাস পুরো ভরে গেছে। সেই মেয়ে প্রথম রান্না এটা গ্লাস ভরছে, পরের রান্না এটা গ্লাস অল্প হয়েছে, আবার এই পরেরটায় গ্লাস পুরো ভরে গেছে। কারণ কি? বলে আমাদের বাদশা সে ভালো হয়ে গেছে। এখন এই লোক বাদশারে চিনে না, এই লোক কি চিনে না। তো এই যে জুলুম করলে বরকত আল্লাহ তাআলা উঠাই নিয়ে দেয়। জুলুম করলে কি থাকে না? বরকত থাকে না। আমাদের সমাজে জুলুম নাই এমন কোনো জায়গা পাইবেন না। ব্যবসায়ীরা ব্যবসা করবে, কেমনে একটু ক্রেতাকে যে কিনতে হয় কেমনে ঠগাইবে, কেমনে কম দেবে, এই চালাহিটা তারা সবসময় করে। গরুর গোস্ত কিনতে যাইবেন, 1 কেজি কিনলে 900 গ্রাম পাইবেন। হাড্ডি না কমই দিয়ে দেয়, হাড্ডি তো দেবেই। ওটা আপনি দূরবীন দিয়েও ধরে ঠেকাইতে পারবেন না। কি পারবে? চর্বি বলবেন যে চর্বি ছাড়া হাড্ডি ছাড়া গোস্ত দেবেন, টাকা যা মনে চায় তাই নেবেন, এরপরও দেবে না, দেবে না। কইবে ওটা কাটা আলাদা করার যন্ত্র আমার কাছে নাই, ও হাড্ডি থাকবেই। কি দেবে না? তা আপনি বলেন কোন জায়গাটা আছে যেখানে জুলুম হয় না? কি গান আছে? সব জায়গায় জুলুম। তা বরকত থাকবে কেমনে? বরকত আল্লাহ তাআলা উঠেই নিতেছেন। তা আমরা যদি আমাদের জিন্দেগিতে বরকত চাই, 2টা জিনিস লাগবে। 1 ঈমান, 2 তাকওয়া, আল্লাহর ভয় লাগবে। কি লাগবে? আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি দিয়ে যায়, একজন রাখাল ছাগল রাখতেছেন। তো রাখালকে বললেন যে আমার একটু দুধ পান করো এখান দিয়ে। বলছে আমি তো এটার মালিক না, আমি কেমনে দুধ দেবো আপনাকে? বলছে তুমি একটা ছাগল বিক্রি করে দাও, আমি তোমার পয়সা দিব। উনি বলছেন যে ছাগলের মালিক তো আমি না, যে আপনার কাছে বিক্রি করব। বলছে আর মিয়া তুমি একটা বিক্রি করে দেবা, দিয়ে এরপরে বলবা মালিকের বুঝেই দিবা, বাগে খেয়ে ফেলাইছে, মরুভূমি পাহাড় অঞ্চল। ওই লোকটা জবাব দিলেন, আমি দুনিয়ার মালিকের কথা বললে সে বুঝবে, সে তো আর গায়েব জানে না। তা আমি দুনিয়ার মালিকের বুঝেই পারবো, কিন্তু আসমানে যে আমার মালিক আছেন ওনাকে কিভাবে আমি বুঝাবো? তা আমাদের যদি আল্লাহর ভয় থাকে তো গুনাহ আপনি আমাদের থেকে দূরে চলে যাবে। আমাদের ভয় নাই, আমরা আল্লাহ থেকে দূরে চলে গেছি। কি কন আছে না? দূরে চলে গেছি। এই জন্য আমরা আমাদের ভিতরে তাকওয়া পয়দা করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আমরা তো যারা মুরব্বী এরা তো গীবাতের মাধ্যমে গুনাহ করি। এখন আর একটা গুনার অস্ত্র বাইরেছে মোবাইলের মাধ্যমে। কি গান আছে না? যুবকেরা সারা দিন মোবাইল নিয়ে থাকবে। কি খেলা একটা বাইরেছে, কয় গুলি মার, শুনছেন আপনারা? ওটা যারা খেলে তারা মজা পায়। ও কয় ধর গুলি পাশ দিয়ে লাগা লাগা গুলি লাগা, 3-4 জন বসে সময় নষ্ট করতেছে। তা আমরা এটার মাধ্যমে গুনাহ করবো না, মোবাইল দিয়ে গুনাহ করবো না। আপনি কোরআন শরীফ পড়েন, মোবাইল দিয়ে হাদিস পড়েন। মোবাইল দিয়ে ভালোও করা যায়, খারাপও করা যায়। এটা দিয়ে জান্নাতও কিনা যায়, এটা দিয়ে জাহান্নামের মধ্যেও যাওয়া যাবে। তা আমরা মোবাইল দিয়ে যে গুনাহ হয় এটা থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। কোরআন তেলাওয়াত একেবারে ভুলে গেছি আমরা। কি গান ভুলে গেছি না? এজন্য কোরআন শরীফ শিখবেন, ইমামদার আছে, ইমামদের কাছে গিয়ে কোরআন শিখবেন। কোরআন আপনার জন্য সুপারিশই করবে। বরকত চাইতে হলে কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ আমাদেরকে এই কথা আমল করার তৌফিক দান করিয়ে দেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা